লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হেরে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মহাপদে মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 নিঝুমটাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরি জল দিয়ে আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাব গো তোমায় আওয়ালা খেরে পাব গো তোমায় এই তো মনে আশা তুমি লক্ষ কোটি কিছু লাগবে না কিছু লাগবে না লাগবে না লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে যেই সালামে পর করিবে কবর হাসর মিজানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না এই রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
হেরি নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। হেরে জান্নাতে বাসি হইতে চাইলে, জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মহাপদে মনটা শুধু খুঁজে দিবানিসি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 নিঝুমরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়ালা খেরে পাব গো তোমায়, আওয়ালা খেরে পাব গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে জালকুড়ি দক্ষিণ পাড়া যুব কিশোর সংগঠনের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত উপলক্ষে 15তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না? সবাই সবাই খুশি? আপনাদের আওয়াজও তো মনে হয় নাই খুশি। এই জন্য দুরুদও কম পড়ছি, জিকিরও কম করছি। আপনাদের মানসিকতা দেখে মনে হয় না যে আপনারা খুশি হয়েছেন। এই প্যান্ডেলের আশেপাশে কিন্তু কেউ কথা বলতে পারবে না, তোমাদের সাউন্ড স্পষ্ট আসে। এদিকে কে রে? এদিকে কে? এই জালি বেত আনতে পারবেন? একটা বেত আছে নি? বেত বেত আছে? একটা বেত আনো আমার জন্য। এদিকে তাকান, আমার দিকে তাকান। আপনারা কি আজকে মাহফিল পেয়ে খুশি না বেজা? সবাই তো দুরুদ এমনি পড়ছেন কেন? এইভাবে যে আওয়াজে দুরুদ পড়েছেন মনে হয় আপনারা খুশি। হ্যাঁ, আপনাদের কি খুশি মনে হয়? হয় নাই তো। জিকির যে করছি, জিকিরের সময় মনে হয়েছে যে আমরা একেবারে দুর্বল।
কি এই মরতে হবে কিনা? সবকিছু থেকে বাঁচা গেল, মৃত্যু থেকে বাঁচার কোন রাস্তা আসেনি। হ্যাঁ, ওই আপনারা ওই হুজুর ছিল একটু সময় রোমে, আমার এক প্রিয় মানুষ, খুবই প্রিয় ছিল। কালকে শুনলাম লন্ডনে মৃত্যুবরণ করেছে। আজকে আপনাদের এখানে আসার পরে দাফন মোনাজাত হয়েছে। আমি এখান থেকে মোনাজাতে খেয়াল করছিলেন, আপনি গেছিলেন যে। মৃত্যু কিন্তু চিরসত্য, আপনি চাইলেও এখান থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ। মৃত্যুবরণ করাটা যেমনি সত্য, ঠিক তেমনি আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এটাও সত্য। এইটা যেমন সত্য, আরো সত্য হলো এই পৃথিবীর লোভে পড়ে, পৃথিবীর নেশায় পড়ে আখিরাতকে ভুলে যাওয়া, এটা একটা ধোঁকার মধ্যে নিজেকে নিয়োজিত রাখা, এটাও তেমন সত্য। কেমন আছেন? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, কথা বলেন না কেন? এই আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব না, সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের সভাপতি সাহেব জনাব হাজী মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সকলে বলেন মারহাবা, আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে, আরে আরেকটু মহব্বতে। আপনাদেরকে আমি যদি বলি, আপনাদেরকে মনে হয় যে 100% উইক, ভেরি উইক, একেবারে দুর্বল মনে হয়। কথা বুঝতে পারছেন? এই আপনি কি মনে করছেন এই জবান দিছে আল্লাহ কি জন্য? অগ্রহণযোগ্য কথা বলার জন্য? হ্যাঁ, অপ্রত্যাশিতভাবে বক্তব্য দেওয়ার জন্য? কি জন্য? আল্লাহর জিকির করার জন্য? থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আপনারা এতগুলো মানুষ আছেন, কেউ বলতে পারলেন না, কিন্তু আমার এই ছোট ভাইটা বলে দিল। এটাই হলো এক্সপেরিয়েন্স। এই এই সব নামো, যাও সবাই নামো, এখানে মুরব্বীদের বসার জায়গা, সবাই নিচে যাও, যাও নিচে যাও, সবাই নিচে গিয়ে মুরব্বীদের মাঝে মাঝে বসো। এই জায়গাটা একটু থামাইতে পারবেন না আপনারা কেউ? এই জায়গাটা, এই যে এই পথটা এই জায়গাটা থামাইতে না পারলে ওয়াজ জমবে না, ওয়াজ করতে পারবো না। দেখেন আপনারা আওয়াজটা কিভাবে আসে। এই যে এই জায়গাটা আপনাদেরকে থামাইতে হবে। ওয়াজ, এটা ওয়াজ কোন, এটা একটা ফর্মালিটি না, এটা একটা ক্লাস। দেখছেন নি ওয়াজ করা কি সম্ভব? আপনি এই তাকওয়া যদি আপনার মধ্যে রাখতে পারেন, তাহলে আপনি এখানে বসে কিছু নিতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে, আই এম এ হিরো, আপনি যদি মনে করেন যে আপনি একজন বিগ পারসন, তাহলে কিন্তু আপনার এখানে বসে কোনো লাভ। আপনি যদি এখানে নিজেকে জিরো মনে করে বসতে পারেন, তাহলে আপনি এখান থেকে নিতে পারবেন, কিছু নিয়ে যেতে পারবেন। আর এটাও বলে রাখি, আজকে আমি অনেকগুলো বিষয়ের উপরে টাচ দিব, ছোট্ট ছোট্ট টপিকস আকারে কথা বলবো। কি আকারে? টপিকস আকারে কথা বলবো আপনাদের সামনে। আমার এতগুলো কথা যেমনি সত্য, তেমনি আরেকটা কথা সত্য। আজকের ওয়াজ থেকে কিন্তু যেই কোনো লোক শিক্ষা নিতে পারবে না। যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, তার মানে বিবেকবান, তারা এখান থেকে শিক্ষা নিতে পারবে। যারা সেন্সলেস, বিবেকহীন, স্টুপিডের মতো জীবন যাপন করে পথ চলে, ওরার জন্য এখানে কোনো শিক্ষা নাই। আপনাদেরকে ভুলে গেলে চলবে না, আপনাদেরকে ভুলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। এটা আপনারা সাধারণ মানুষ, অতি সাধারণ যে মানুষগুলো, আপনারাও লেখাপড়া জানেন না, আপনারা দিনে আনেন দিনে খান, পারলে নামাজ পড়েন, না পারলে কাজা করে পড়েন, আপনারা অতীব সাধারণ মানুষ। আপনাদের জন্য একবারে সরল একটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন আইডেন্টিফাই করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, তোমরা সাধারণ মানুষ, তোমরা ইসলাম বোঝো না, ওই রকম জ্ঞান তোমাদের নাই, কিন্তু তোমরা না থাকলেও তোমরা একটা জায়গায় আদবের সাথে বসবা, সেটা হলো আলেমদের মজলিসে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় লোক কারা জানেন? আল্লাহর প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারা?
জায়গার যেমন আরএসবিএস সিএস পেপার আছে না নাই, ঠিক বাংলাদেশের আরএসবিএস সিএস খুঁজে দেখেন, বাংলাদেশের মালিকানায় আছে আল্লাহর ওলিরা। এই দেশে যদি আল্লাহর ওলিরা না আসতো তাহলে আপনি আজকে ইসলামের এত সুন্দর সুঘ্রাণ নিতে পারতাম? কথা বলেন, এটা বিশ্বাস করেন আপনারা? আরো জোরে বলেন। যদি আপনারা বিশ্বাস করেন, এখানে যদি বিশ্বাসী হন আপনারা, এই গোল মিটিং, এই সীমানায় গোল মিটিং চলবে না, আউটসাইড। আমি আপনাদেরকে বলে দেই, এদিক তাকান। আমি আবার অন্যদের মতো বক্তা না, অনেক কষ্ট করে, অনেক সাফার করে আজকে এই জায়গায় আসছি। আমি আলোচনা করবো আর আপনি রং ঢং করবেন, সেটা সহ্য করার লোক আমি না। তার কারণ এখানে ব্যক্তি আমাকে আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু কথাগুলো আমার নয়, কথাগুলো হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের। আপনি যদি চিরস্থায়ী ভাবে সফলতা অর্জন করতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি জানেন? আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সবকিছুর মালিক, কিন্তু তারপর আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলে নাই যে তোমরা শুধু আমি আল্লাহকে ফলো করো। আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলেছেন ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। নেক্সট আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। তার মানে আপনাকে ফলো করতে হবে ল এন্ড লাইট, দুটো জিনিস ফলো করতে হবে। ল হলো আল্লাহর কোরআন, লাইট হলো আপনার আমার প্রাণের রাসূল। লাইট হলো ইংলিশ শব্দ, লাইটের বাংলা হলো আলো, আর আরবি হলো নূর। আবার আলোচনা শুনতে হলে আপনাদের বিবেক লাগবে। উদাসীন অমনোযোগী মানুষ এখানে বসে থেকে আমার থেকে কিছু নিতে পারবেন না। আমি আপনাদেরকে আজকে দিতে আসছি। কি দিতে আসছি? কথা কয় না। আমি জানি আপনারা ঢাকার মানুষ, আপনারা অনেক ধনী মানুষ। ঢাকা শহর, ঢাকা ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঠিক কিনা বলেন? ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের নাভি হলো ঢাকা। জানি ঢাকার মানুষ অনেক অ্যাক্টিভ, অনেক এক্সপেরিয়েন্স, কিন্তু তারপরে ধর্ম সম্পর্কে গোটা বাংলাদেশের মানুষকে সঠিক তথ্যটা জেনে রাখা দরকার। আজকে আমরা নামাজ পড়ি, যা ধর্মীয় কাজ সবই করি, কিন্তু আমাদের মধ্যে কোনো চারিত্রিক পরিবর্তন নেই। দিন দিন তো অবক্ষয়ের দিকে যাচ্ছে। কথা বলেন কেন জানেন? আমরা ওয়াজে গেছি ঠিকই, কিন্তু ওয়াজ থেকে মূল যেটা আনার সেটা আনি নেই। ওয়াজের ময়দানে যেভাবে বসার আমরা সেইভাবে বসতে পারি নেই, আমরা জাস্ট ফর্মালিটি মেইনটেইন করে বসেছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের নাভি হলো কি? ঢাকা। কি? আর ইমানের মূল, ইমানের নাভি হলো প্রাণের নবী। সুবহানাল্লাহ বলে না? আরে জোরে। নবীকে ভালোবাসা ফরজ। নবীকে জবান দ্বারা, অন্তর দ্বারা, সমর্থন দ্বারা, যেই কোনো ভাবে আংশিক নবীর ইজ্জতে টান দেওয়া কুফরি। নাউজুবিল্লাহ বলেন। কারণ আপনাকে মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্রষ্টা, কিন্তু সৃষ্টির মূল হলো আপনার আমার প্রাণের রাসূল। কথা কয় না? মূল কি? আপনার আমার প্রাণের রাসূল। কেমন জানেন? আমরা মুসলমান হয়ে নবীর প্রশংসাটা, এখন অনেক মুসলমান দেখবেন, অনেক আলেমও আছে, নবীর প্রশংসাটা আমরা নিতে পারি না। জ্বললে ওঠে না। এই যে আমাদের আজকের সভাপতি সাহেব তো দেখছি আশিকে রাসূল, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাই বিল্লাল হোসেন, প্রেমের ইতিহাসে একটা নাম আছে বেলাল, ঠিক কিনা বলেন? জানেন না হাবশির বেলালের নাম? শুনেন না আপনারা? আমি হাবশির বেলালের প্রেম নিয়ে একটা গজল লিখেছি। যদি আপনাদেরকে অ্যাক্টিভ করতে পারে আমি গজলটা শোনাবো। আমার লেখা, আমার সুর। শুনবেন সবাই? সবাই সম্মানিত উপস্থিতি, আলোচনা শুনতে হলে আপনাদেরকে ফার্স্ট টাইম একটা কাজ করতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড টাইম আপনাদেরকে কি করতে হবে? ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, যদি আপনার কাছে ভালো না লাগে আমি বলবো, আই সে গো টু ইওর সিট। আপনি বাসায় চলে যাবেন, কারণ আপনি এখানে বসে থাকতে পারবেন, লাভ হবে না। কারণ এই কারণে লাভ হবে না, মানুষের আসল সত্তা তার দেহ নয়, মানুষের আসল সত্তা হলো তার আত্মা। মানুষের আসল সত্তা কি? কথা বুঝেন নাই? আমি যেই ভাষাটা ইউজ করব সেই ভাষাটাকে বাংলা আবার আমি বলে দিব, আপনাদের জন্য বসতে অসুবিধা না হয়।
মানুষের এদিক তাকান, মানুষের আসল সত্তা তার এই বডি নয়। মানুষের আসল সত্তা হলো তার আত্মা। আপনার দেহ ছিল এক জায়গায়, রূহ ছিল এক জায়গায়। সেদিন আপনি আমি নাম ছিল না, আপনি আমি ছিলাম না। যখন ওই আলমে আরোহা রূহের জগৎ থেকে রূহটা যখন দেহের মধ্যে এসে ঢুকলো, মায়ের উদর থেকে আসলাম, তখনই আপনি আমি মানুষ। আবার একদিন আপনার আবার মধ্য থেকে অচিন পাখি চলে যাবে, যেই পাখি আসতে ওকে দেখিনি, যাইতে ওকেও দেখবো না। যেদিন এই অচিন পাখি চলে যাবে সেদিনও আপনি আমি নাই। আই এম এ ডেড, ইউ আর ডেড। কথা বলেন না কেন? এই দিক তাকান। আমরা সবাই শুনছি ডেড বডি, কিন্তু জীবনে কোনোদিন কি ডেড সোল বলতে শুনেছি আমরা? কথা বলেন। ডেড সোল মানে হলো, ইংলিশে বলেছি এটাকে বলা হয় রূহ, বাংলাতে বলা হয় আত্মা। দেহের মরণ আছে, আত্মার মরণ নেই। আপনার আমার সাথে ওপারে যাওয়ার পরে যা হবে সব আত্মাকে ঘিরে হবে। হাত পা সব, এই জবান টবান সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন। এখন ওপারে যাওয়ার বাজার করতে হবে নি? করতে হবে। আমাকে আজকে অনেকগুলো বিষয় দিয়েছে, প্রায় 8টা বিষয় দেওয়া হয়েছে আমাকে। কয়টা বিষয়? 8টা বিষয়ের উপরে আজকে আমি আলোচনা করব। এখানে আসার পরে আমাকে দিছে, হুজুর এই বিষয়গুলোর উপরে আলোচনা করবেন। তাইলে তো আলোচনা লম্বা করা যাবে না। আমি ছোট্ট ছোট্ট টপিকস আকারে আলোচনা করব, ছোট্ট ছোট্ট করে মূল জায়গাগুলো তুলে ধরবো আপনাদের সামনে। তবে আমি আবার বলছি, আপনাদের মনোযোগ চাই। কি চাই? আপনারা মরবেন নি, আপনি আমি আমরা সবাই মৃত্যুবরণ করব নি। তো যদি মৃত্যুর ভয় থাকে, মৃত্যুবরণ করতে হবে এটা বিশ্বাস করেন, তাহলে আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আজকে কেউ ঘরে থাকবেন না, সবাই চলে আসবেন জান্নাতের বাগানে। কারণ এমনও হতে পারে আজকের এই আলোচনাটা আপনার জীবনের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে পারে। পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসে সবাই সিরিয়াল মেনটেন করে, দাদা, দাদার পরে বাবা, বাবার পরে ছেলে, ছেলের পরে নাতি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। আছে? শুধু আমি আপনাদেরকে শুরু থেকে এইটুকু বলবো, আমি যে আজকে হেডলাইন দিয়েছি আলোচনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। এবার একটু ভালো লাগতেছে না? আওয়াজটা একটু সুন্দর হয়েছে না? আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা এগুলো বলতে কৃপণতা করবেন না, উচ্চ আওয়াজে বলবেন। কেন জানেন? আমরা সবাই রাতের বেলায় জান্নাতের বাগানে আসছি। এই জান্নাতের বাগানে রাতের ডিনার হলো এই জিকির। আমার কথা আপনারা বুঝেন? স্পষ্ট বুঝেন? আমরা রাতে আসছি মাহফিলে, কখন? আল্লাহ রাসূলের হাদিস থেকে প্রমাণিত, জান্নাতের বাগানে যে মেহমানগুলো আসে তাদের রাতের ডিনার হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে। তার মানে আমরা জান্নাতের মেহমান, আমাদের খাবার আছে জান্নাতের বাগানে। তবে খাবারটা আমরা দেহকে দিতে পারবো না, এই খাবারটা রূহের। কিসের? মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করতে হবে। প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, প্রত্যেকটা মানুষ ডবল। আপনার দেহ একটা, আত্মা একটা, আমারও দেহ একটা, আত্মা একটা। আপনি পৃথিবীর যেই কোনো জায়গা বিচরণ করবেন, সেখান থেকে আপনি দুনিয়ার খাবার পাবেন। কিসের খাবার পাবেন? দুনিয়ার খাবার পাবেন। কিন্তু যখন মসজিদে যাবেন, মাহফিলে যাবেন, এই জান্নাতের বাগানে যাবেন, যা পাবেন সব রূহের খাবার। দেহের খাবার থেকে এই দুনিয়াতে দেহের শান্তি মিলে। আর আপনি যদি রূহের খাবার জোগাড় করতে পারেন, আপনি ইন্তেকাল করার পরে আপনার রূহের শান্তি মিলবে। আজকে আমি আপনাদের সামনে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আবারও বলছি, আপনারা মন দিয়ে আলোচনা শুনবেন। আবারও বলছি, উস্কের ওয়াজ থেকে সবাই শিক্ষা নেবে না। যাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে, যাদের সিনায় ঈমান আছে, যাদের সিনায় ভয় আছে, আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছে, ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। এটা শুধু আমি ইংলিশে বলিনি, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্যই সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। তার মানে আপনি শুধু ঈমানদার হলে চলবে না, আপনার মধ্যে তাকওয়াও রাখতে হবে, ভয় থাকতে, আপনার মধ্যে অনুশোচনা থাকতে
অনুতপ্ত হওয়ার মেন্টালিটি আপনার মধ্যে থাকতে হবে, তাহলে আপনি 100% ঈমানদার। প্রেম এবং ভয় এই দুটো জিনিস যদি আপনার মধ্যে রাখতে পারেন, আল্লাহ বলেছে তোমার প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোকে আমি আল্লাহ ব্রাইটনেস করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার এই দুটোকে ব্রাইটনেস করতে হলে আপনাকে অনেক বেশি জিকির করতে হবে। কি করতে হবে? আমি আজকে সভাপতিরে পাইয়া খুশি হইছি। আমরা মাহফিলে গেলে, বুঝছেন নি হুজুর, মাহফিলে গেলে আমরা সভাপতিরে পাই না। সভাপতির নাম থাকে কিন্তু সভাপতি খুঁজে পাই না। যেমন গতকালকের মাহফিলের সভাপতি নাই, হদিস নাই। আর আপনাদের সভাপতি ইয়াং, আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, একটু মহাব্বতে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আরো জোরে বলেন, আমি কি বলেছি বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি করে জিকির। এই এদিক তাকান, জিকির, জিকিরের দুই ধরনের মেসেজ আছে। কি আছে? সায়েন্টিফিকদের পক্ষ থেকে এক ধরনের মেসেজ পেয়েছি, আল্লাহর পক্ষ থেকে এক ধরনের মেসেজ পেয়েছি। সায়েন্টিফিকদের কাছ থেকে আমরা মেসেজ পেয়েছি, সায়েন্টিফিক যারা, স্ট্রোমার যারা, তাদের বক্তব্য হলো জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। সুবহানাল্লাহ কয় না? আমি না আপনাদেরকে বলছি সুবহানাল্লাহটা আপনারা জান্নাতের মেহমান, আমরা সবাই জান্নাতের মেহমান। আমাদের রুহের খাবার হলো এই জান্নাতের বাগানে যারা আসছে, মেহমানদের রুহের খাবার হলো সুবহানাল্লাহ। আপনি এই দুনিয়ায় বেনিফিট কতটুকু পাবেন জানি না, কিন্তু ফিউচারে পাবেন 100%। কারণ আল্লাহ কি বলেছেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ ভালো কাজ, বিন্দু পরিমাণ মন্দ কাজ, দুটো সম্পর্কে কিন্তু আপনি কি করতে পারবেন? ওপারে কথা কয় না কেন? তাইলে আমাদের আর কোনো সন্দেহ আসেনি। এই সায়েন্টিফিকরা কি বলেছেন? জিকির হলো হার্টের ঔষধ। জিকির হলো কি? হার্টের ঔষধ। আর আল্লাহ কি বলতেছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ। এখন স্মরণটা কিভাবে করব? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এখন কিভাবে করব, কোন কন্ডিশনে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে? আর যারা বলেন যাবে? বন্ধুরে আমার, এবার প্রশ্ন হলো জিকির কাকে বলে? জিকির কত প্রকার ও কি কি? বন্ধু, এই কারণে আমাকে প্রথম আজকে বিষয় দিয়ে হয়েছে হুজুর নামাজ সম্পর্কে একটু আলোচনা করবেন। নামাজ হলো শ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দাও, আটকে দাও, এটাও জিকির। আপনি নামাজে দাঁড়িয়েছেন, ওটাও জিকির, কারণ এটা হলো জিকিরের জলসা। আর হজে গেছেন, সেটাও জিকির। ওইটা হলো জিকিরের জুলুস, কারণ যেই জিকির একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় ওটাকে বলা হয় জিকিরের জলসা। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে জিকির করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস। এখন আমি জিকিরের সম্পর্কে এমন ভাবে কথা বলবো, কোরআন এবং হাদিস থেকে আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলে? তোমাদেরকে পাগল বলে। বন্ধুরে আমার, পৃথিবীতে যেই কোনো ময়লা দূর করার একটা উপকরণ থাকে, ও বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। জোরে কন্না সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কানা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু জানিয়ে দিয়েছে তোমরা জিকির এমন ভাবে করো, তোমরা যখন তোমরা আল্লাহ সম্পর্কে যেমন মনে করবে, মানে আল্লাহকে তোমরা যেমন মনে করবে ঠিক আল্লাহ তোমার কাছে ঠিক তেমন।
সুবহানাল্লাহ বলে না? আপনি যদি মনে করেন হুজুর আজকে আমি বিশ্বাস করে এসেছি আমার আল্লাহ আজকে মাহফিলে যাওয়ার কারণে আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে, সত্যি আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করে দিবে। কারণ হাদিস শরীফ তো আমার নবীজির কথা কি সন্দেহ আছে? যদি সন্দেহ করে ঈমান থাকবো না। বেঈমান কাফেরেরা পর্যন্ত বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল, আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আমার নবী বলে দিয়েছে কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ এগিয়ে যায়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসি। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণ এগিয়ে যায়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন কেউ যদি জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর বলে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন, ও আমার হাবিব আপনি জানিয়ে দেন আমরা আজকে নরমাল জলসায় বসেছি, ঠিক কিনা বলে? এখানে ধুলাবালি আছে কিনা? একেবারে নরমাল বিছানায় বসেছি, কিন্তু বসেছি তো মাওলার জিকির করার জন্য। আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছে আপনি যদি কোনো নরমাল জলসায় বসে মাওলার জিকির করে, আমরা জিকির করি, আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আল্লাহর বান্দার জিকির করে। জুড়ে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি নামাজ একটা জিকির কিনা? নামাজ পড়লে কি লাভ? নামাজকে মূল্যায়ন করলে কি লাভ? আমি বলি বন্ধু এটা শীতের দিন চলে যাচ্ছে, যায় যায় অবস্থা, ঠিক কিনা বলে? এখনই কিন্তু গাছের পাতা ঝরা শুরু হয়েছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন তিনি জানিয়ে দিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার আপনার প্রাণের নবী শীতের দিনে বন্ধু বের হলো, বের হওয়ার পরে গাছের দিকে চাইয়া দেখলেন গাছের ডালাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। আমার নবীজি এক ডাল 2টা ধরলেন, ধরার